ওয়াজ মাহফিলের নামে বাংলাদেশে জমজমাট ধর্ম ব্যবসা শুরু করেছে ইসলামী স্কলাররা এবং ভণ্ড মাওলানারা। বাংলাদেশে যত ধরনের মাওলানা ইসলামী স্কলার এবং ভণ্ড পীর দাবি করে আসছে, তারা সবাই মূলত ধর্ম ব্যবসা করে তাদের ভাগ্য উন্নয়ন এবং তাদের ইনকাম করার জন্য। প্রকৃতপক্ষে বাংলাদেশে কোনো মোমেন এবং ইসলামী শরিয়া মোতাবেক ইসলাম আদর্শিক কোনো ইসলামী স্কলার কিংবা মাওলানা নেই। সবাই ভণ্ড। ইসলাম আদর্শিক কোনো কথাবার্তা না বলে ইসলাম সাংঘর্ষিক সমস্ত কথাবার্তা, অঙ্গভঙ্গি সব কিছু করে আসছে। এই ধরনের মাওলানাদেরকে বয়কট করতে হবে। পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে এই ধরনের ধর্ম ব্যবসা নেই, একমাত্র বাংলাদেশ, যেখানে আমাদের দেশের মুসলমানদের আবেগ নিয়ে তারা মেতে উঠেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইএমএ জাহিলিয়াতের যুগে কিছু পণ্ডিতরা এই ধরনের কর্মকাণ্ড করত এবং তিনি বাণী দিয়ে গেছেন যে আখিরি জমানায় যারা বেশি পেশার সৃষ্টি করবে পরিবার, সমাজ, রাষ্ট্রে, যারা ফতুয়া দিবে, বিভিন্ন ধরনের গীবত করবে, তারাই হবে মাওলানা কিংবা ইসলামী স্কলার। আর বাংলাদেশে তার প্রমাণ মিলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য প্রমাণিত হয়েছে। এরাই আখিরি জমানার দাজ্জাল, যারা মুসলমানদের আবেগ নিয়ে খেলছে, যারা বিভিন্ন ধরনের কৌতুক, নৃত্য, গান, এমন কিছু নেই যে তারা স্টেজে করছে না। যারা ওয়াজ শ্রবণ করেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন গানের মাধ্যমে, অশ্লীল বাক্যের মাধ্যমে বিনোদন দিয়ে আসছেন এই ধরনের মাওলানারা। প্রকৃতপক্ষে তারা হাদিস, কোরআন কিছুই জানেন না। ইসলাম এত সহজ নয়, ইসলাম অনেক সুন্দর। অতএব এই সুন্দরকে বিনষ্ট করছে এই ধরনের কুখ্যাত বিখ্যাত যারা মুসলমান নামধারী এবং মাওলানা নামধারী, কিন্তু প্রকৃতপক্ষে তারা বড্ড শয়তান, মুনাফেক, কাফের। ইসলামে নেই সব কিছু তারা করছে নিজেকে ভাইরাল করার জন্য। ইসলাম সাংঘর্ষিক কথাবার্তা, ইসলাম সাংঘর্ষিক কর্ম করে তারা এমন কোনো কর্ম নেই যে করছে না। কেউ ওহাবি, কেউ সালাফি, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ বিভিন্ন ধরনের বিভক্তি হয়ে আছে। কিন্তু ইসলাম তো এক, কোরআন এক, আল্লাহর রাসূল এক, আল্লাহ এক। তাহলে এত বিভক্তি কেন? এত বিভক্তি হচ্ছে তাদের অনুসারী তৈরি করে তারা মুসলমানদের ঠকিয়ে, যারা ইসলামে জ্ঞান নেই তাদেরকে অনুসারী করে তারা দল বাঁধছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে তারা টাকা কামাই করছে। এই ব্যবসা বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে। ইসলামকে কলুষিত করছে। রাষ্ট্রযন্ত্র প্রশাসনের সামনে তারা এই ধরনের কুকর্ম করে যাচ্ছে। নীরব ভূমিকা পালন করছে রাষ্ট্রযন্ত্র প্রশাসন। এইভাবে হতে দেওয়া যাবে না। সেই বন্ড তাহেরি থেকে শুরু করে ওই জাহাঙ্গীর, যত ধরনের মাওলানা আছে বাংলাদেশে, হাফিজি, সরমুনাই থেকে ভণ্ড, সেই ভান্ডারি, যত মাজার আছে সমস্ত কিছুই ভণ্ড। সবাই ভণ্ড, সবাই নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা তারা কামাই করছে। বাংলাদেশে 48,000 মাজার রয়েছে, ভণ্ড ভুয়া পীর রয়েছে। তাদের ব্যবসায়ী এটা। তারা অন্য কোনো ব্যবসা করবে না। পুঁজিবিহীন মুসলমানদের ঠকিয়ে যাদের ঈমান আমলকে বিনষ্ট করছে, তারা বিপদগামী করছে মুসলমানদের। অতএব আসুন সবাই মিলে এই ধরনের ভণ্ড তাহেরি থেকে শুরু করে ভণ্ড জাহাঙ্গীর যারাই আছে, সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা জেনে থাকি, সেই রেজবিয়া থেকে শুরু করে কেসবিয়া, সেই ফতেয়াবাদী, যত ধরনের আছে সবই ভণ্ড, মুনাফেক, কাফের।
তারা মুসলমান নয়, তাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নেই, ইসলামের আদর্শ নেই, হাদিস কোরআনের কথা নেই। তারা সমস্ত কিছু বিনোদনমুখী, তারা ইনকাম করার জন্য ধর্মর নামে ধর্ম ব্যবসা করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে, আর ইসলামকে কলুষিত করছে এবং অন্য ধর্মের কাছে ইসলামকে পায়েসা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের প্রতি নালত। এই ধরনের ইসলামী স্কলাররাই আজকে সমাজ রাষ্ট্রে গীবত করে, তারা তাদের মধ্যেই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা দেখেছি আগে রাজনীতির মধ্যেই একজন আরেকজনকে ডাবানোর জন্য, ছোট করার জন্য গীবত করত, বিভিন্ন ধরনের কুসংস্কার করত। এখন রাজনীতিবিদরা করছে না, করছে এই ধরনের ভণ্ড ইসলামী স্কলাররা, মাওলানারা। এদেরকে জুতাপিটা করতে হবে, এদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, বন্ধ করতে হবে ওয়াজ মাহফিল, বন্ধ করতে হবে ধর্ম ব্যবসা, আর হতে দেওয়া যায় না। কি শুরু হচ্ছে বাংলাদেশে? এই ধরনের অপসংস্কৃতি এবং ইসলামকে কলুষিত করা, ইসলাম সাংঘর্ষিক কথাবার্তা বলা, আল্লাহর সাথে শিরিক করা, সমস্ত কিছুই তারা করে যাচ্ছে। আর আমরা দেখে যাচ্ছি আমাদের ঈমান নষ্ট হচ্ছে। আমরা কোথায় যাব? এই ধরনের ভণ্ড যত মাওলানা আছে, তাহেরি মানুষ নয়, মুনাফেক, কাফের। ওই জাহাঙ্গীর বদমাইশ কাফের, মুনাফেক। ফজলুল করিম থেকে চরমনাই, ওই ভান্ডারি থেকে শুরু করে যত আছে বাংলাদেশে, সমস্ত ধর্ম ব্যবসায়ী কাফের, মুনাফেক। এদেরকে জুতাপিটা করতে হবে, এদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, বন্ধ করতে হবে ওয়াজ মাহফিল। এই ধরনের কর্মকাণ্ড করে যারা আমাদের সাথে প্রতারণা করছে, ইসলামকে নিয়ে প্রতারণা করছে, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আর ধর্ম ব্যবসা করবেন না, ইসলামকে আর কলুষিত করবেন না। আমাদের অনেক কষ্ট হচ্ছে, আপনারা বন্ধ করুন আপনাদের গীবত, আপনাদের যে ফ্যাসাদ সৃষ্টি করছেন, আপনারা আপনাদের মধ্যে যে ধরনের ঝগড়াঝাটি শুরু করেছেন, সালাফি, হানাফি, খানাফি কোনো কিছু নেই। ইসলাম এক। আমরা আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক জীবন ধারণ করব, জীবনকে চালিয়ে যাব, এটাই হলো আমাদের কথা। বন্ড তাহেরি থেকে বন্ড জাহাঙ্গীর, বন্ড হাফিজি, ফজলুল করিম থেকে শুরু করে যারাই আছে, তারা নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য, অর্থবিত্ত করার জন্যেই তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে তারা মুসলমান নয়, তারা মুনাফেক, তারা কাফের, তারা কাফের, তারা কাফের।